বর্তমানে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বহু কন্টেন্ট ক্রিয়েটার, যাদেরকে নামকরণ দিয়েছে তাদেরই বিভিন্ন ফ্যানেরা। আর সেই সকল কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করার নামে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, সামাজিক মাধ্যমে কুৎসা রটাচ্ছে, মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করছে কিংবা সাইবার ক্রাইমে যুক্ত থাকছে। এমনই এক মুখ্য চরিত্র গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে। তার নাম আল আমিন ওরফে মিস্টার হঞ্চো। আজ মিস্টার হঞ্চোর জায়গা পুলিশের দরবারে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস আল আমিন ওরফে মিস্টার হঞ্চোর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ, তার পাশাপাশি সাইবার ক্রাইমে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগের বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। সূত্রের খবর অনুযায়ী যে সকল অভিযোগগুলি হঞ্চোর বিরুদ্ধে করা হয়েছে, থানায় মামলা হয়েছে, সেগুলি প্রমাণ হলে প্রায় বড় একটি শাস্তি পাবে মিস্টার হঞ্চো। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে পঞ্চ ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেয়। এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আল আমিন হোসেন, তাকে আমরা আটক করি। আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নাম্বার 44/2025 আন্ডার সেকশন 152, 299, 196, 352, 353 ক্লজ 2, 79 অফ BNS and 67 অফ ITA। সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে, এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ বক্তব্য, কথাবার্তা আপলোড করতো, ভিডিও আপলোড করতো। তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই। আজকে তাকে আমরা কোর্টে প্রেরণ করছি 5 দিনের পুলিশ রিমান্ডে। কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে, তারা এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে? আমাদের কাছে যখনই কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে, তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন প্রপারলি হবে। যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে, সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে পারে? সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে, 7 বছর 10 বছরের জন্য পানিশমেন্ট আছে। দেশ বিরোধী অভিযোগ। ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে? যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি, যে ইউটিউব চ্যানেল আছে, এগুলিকে অবশ্যই আমরা বন্ধ করে দেবো। আমরা ফেসবুক অথরিটির কাছেও লিখবো এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যাতে আটক করেছেন তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কী কী বিষয়ে অভিযোগ করেছিল? তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরও 5 জনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে। কীরকম অভিযোগটা কী ছিল? অভিযোগটা ছিল সে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানায় যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে, তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু বক্তব্য যেগুলি ভাইরাল করেছে, এটার উপর ভিত্তি করে করা হয়েছে। কোথা থেকে আটক করেছে? তার বাড়ি থেকে আটক করেছে, জয়পুর। গতকালকে বিকেলে আটক করেছি। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চিঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিঘানি
সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085